৯ সেপ্টেম্বর দুপুরবেলা রাজধানীর ব্যস্ততম সড়কগুলোতে এমন অলস সময় কাটাচ্ছেন কিছু রিকশা চালক। কথা বলে জানা গেল, সম্প্রতি ব্যাটারি চালিত রিকশার অবাধ চলাচলে কমে গেছে প্যাডেল চালিত রিকশার চাহিদা, তাই এমন অলস সময় কাটানো। বর্তমানে রাজধানী ঢাকাতে প্রায় ১২ লাখ রিকশা চলাচল করছে বলে জানা গেছে। সেগুলোর মধ্যে নিবন্ধিত রিকশার পাশাপাশি রয়েছে অনিবন্ধিত রিকশাও। তবে গত প্রায় ২ মাস যেন কোনো নিয়মের মধ্যেই নেই ব্যাটারি চালিত রিকশার চলাচল। বাদ যাচ্ছে না ভিআইপি রাস্তা সহ বিমানবন্দরও। আমাদের মুখের সামনে দিয়ে এই যে অটো গাড়ি চলতেছে, বুঝছেন, আমাদের বিরাট অসুবিধা হচ্ছে। ভাড়া টাড়া কিছু হচ্ছে না। রিকশা থাকতে পারবে না, ও মহল্লার ভিতরে চলে যাবে। কোনোভাবে অবৈধ রিকশা কোনোভাবে চলতে পারবে না। রাজধানীর বেশিরভাগ সড়কে ব্যাটারি চালিত রিকশা চলাচলে কঠোর নিষেধাজ্ঞা থাকলেও ৫ আগস্টের পর কোনো নিষেধাজ্ঞাই মানছেন না রিকশা চালকেরা। অনেক জায়গাতেই অনুমোদিত প্যাডেল চালিত রিকশা কোণঠাসা হয়ে পড়েছে ব্যাটারি চালিত রিকশার দাপটে। এসে বইরেছি ২০০ টাকা কাটছি, আর হয়তো সন্ধ্যা পর্যন্ত আর হয়তো ১-১৫০ টাকা কাটতে পারবো, ৩০০ টাকা নিয়ে তো বাজারও হবে না। ছেলে মেয়ে কলেজে পড়ে, মেয়ে স্কুলে পড়ে, তাকে আমি কিভাবে খরচা চালাবো? খরচা চালানোর কোনো লাইন নেই। প্যাডেল রিকশা চালকদের অভিযোগ, আগে এলাকার অলিগলিতে চলতো ব্যাটারি চালিত রিকশা, এখন তারা প্রধান সড়কেই চলাচল করছে। প্রধান সড়কে ব্যাটারি চালিত রিকশাগুলো কোনো ট্রাফিক আইন মেনে চলছে না। এদের কারণে যানজট তৈরি হচ্ছে এবং ঘটছে দুর্ঘটনা। ব্যাটারি চালিত রিকশার কারণে প্যাডেল রিকশা চালকেরা তাদের যাত্রী হারিয়ে ফেলছেন বলেও অভিযোগ তাদের। অফার, যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। মনে করেন যে পায়ের রিক্সা চালাইতেছি, আঙ্গুর অনেক কামাই কম, আমরা চলতে পারতেছি না। আগের চেয়ে অনেক কামাই কমে গেছে, চলাটা খুব কঠিন হয়েছে। এদিকে এমন অবস্থানে কথা বলেন ব্যাটারি চালিত রিকশা চালকেরাও। অটো রিকশা থাকার দরকার, একজন আপদ বিপদে ধরেন একজনের কোনো সমস্যা হয়েছে, পায়ের রিক্সা তো চালু যাইতে পারবে না, তাই জন্য একটা অটো দরকার। কোনো হসপিটালে গেলে বা কোনো মেডিকেলে গেলে একটা অটো রিক্সার দরকার। এখন আমরা এত কষ্ট করে মনে করেন কিস্তি উঠে গাড়িগুলো কিনছি, এখন সরকারে যদি মনে করেন আমাদের এই গাড়ির কিছু একটা ব্যবস্থা নেয়, তাহলে চালাইতে পারবো, নাহলে চালাইতে পারবো না। ইতোমধ্যে রাজধানীর প্রধান সড়কগুলোতে ব্যাটারি চালিত রিকশা বন্ধের দাবি জানিয়েছেন প্যাডেল চালিত রিকশার চালকেরা। তাদের দাবি, প্রধান সড়কে ব্যাটারি চালিত রিকশা ট্রাফিক আইন মেনে চলে না। কম ভাড়া এবং দ্রুত গতির কারণে অনেক সময় সাধারণ মানুষ ব্যাটারি চালিত রিকশাকেই বেছে নেন যাতায়াতে। এছাড়া ব্যাটারি চালিত রিকশার চলাচলে বিদ্যুতের অবৈধ ব্যবহারের ফলে বিদ্যুতের অপচয় এবং সরকার একটি বড় রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে বলেও উল্লেখ করেন প্যাডেল চালিত রিকশার চালকেরা। অটো গাড়ি সবচেয়ে কারেং 24 ঘন্টা কারেং দিয়ে থই, ব্যাটারি 24 ঘন্টা কারেং তো শেষ হতেইছে, আর অটো গাড়ি কন্ট্রোল করা যায় না। তবে এ ব্যাপারে ভিন্ন ভিন্ন মত দেন সচেতন নাগরিকেরা। তারা বলছেন, প্যাডেল চালিত হোক আর ব্যাটারি চালিত হোক, প্রত্যেকেরই প্রশিক্ষণ এবং লাইসেন্স থাকা জরুরি এবং নিয়ম মেনে রিকশা চালানো উচিত। এছাড়া আধুনিকায়নের মাধ্যমে ব্যাটারি চালিত রিকশার ঝুঁকি কমানো সম্ভব বলেও মত তাদের। রিকশার আধুনিকায়ন অত্যন্ত জরুরি, ওদেরকে লাইসেন্সের আওতায় নিয়ে আসা উচিত, কারণ যেহেতু ওরা ঢাকা শহরে চলাচল করে, রোড সেফটির বিষয়টা আমাদের মাথায় রাখা উচিত। আর আমার মনে হয় যে এখানে কমফোর্টটাও ইম্পর্টেন্ট, সো সব কিছু মিলে ইন্ডিকেটর এবং লুকিং গ্লাস এবং কমফোর্ট, এগুলো চিন্তা করলে আমি আসলে রিকশার আধুনিকায়নের পক্ষে। অটো রিকশা ওরা বেপরোয়া, আমি যেটা মনে করি, যেমন অটো রিকশা একটা রানিং বাস বা ট্রাক, প্রাইভেট কার, একটা মোটরসাইকেলের সামনে হঠাৎ করে ঘুরাইতে যেয়ে অনেক যাত্রীদেরকে মেরা ফেলছে এবং ওরা নিজেরাও মরছে। এই জন্য আমি চাই অটো রিকশা হাইওয়ে থেকে বন্ধ করে দেওয়া হোক। অটো রিক্সার চেয়ে আমার মনে হয় যে প্যাডেল রিক্সাটাই আমাদের বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী রিক্সা। এটা চলতেও স্বাচ্ছন্দ্য বোধ করি এবং আরামদায়কও বলতে গেলে। আর প্যাডেল রিক্সা হলো পরিবেশ দূষণ করে, অতিরিক্ত শক্তির কারণে ওরা খুব দ্রুত চলাফেরা করে এবং দুর্ঘটনা বেশি ঘটে। এখন দেখার বিষয়, অনুমোদিত রিকশা এবং প্রধান সড়কে ব্যাটারি চালিত রিকশার চলাচল নিয়ন্ত্রণে কোন পন্থা বেছে নেয় নতুন গঠিত সরকার। সাইমুম জান্নাত, এটিএন নিউজ, ঢাকা।